আমাদের দেশ গড়ার পরিকল্পনার এই কর্মশালায় সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের এখানে তোমরা এসছো, আমি তুমি করেই বলছি যে তোমরা আমার সন্তানের মতো এবং তোমরা হলো সবচেয়ে প্রিয় মানুষ আমার। এই কারণে যে তোমরা হলো দেশ গড়ার কারিগর, তোমরাই হলো দেশের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের দেশের ছাত্রদের মধ্যে আসলে গাইডেন্স, আমি মনে করি গাইডেন্সের কিছু অভাব আছে। আমরা নিজেদেরকে খুব রক্ত গরম, আমরা কথায় কথায় প্রতিবাদ, হুলস্থুল, চিল্লাপাল্লা আমরা করি রাস্তাঘাটে, ছাত্রদের আমি দেখেছি। কিন্তু এই নেগেটিভিটি থেকে বের হয়ে আমাদের পজিটিভলি এই দেশ করার কাজে প্রতিবাদ যখন করতে হবে প্রতিবাদ করব, কিন্তু বাকি সময় আমরা পড়াশোনাটার দিকে মনোযোগী হব। এই কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং তোমরা দেশের কাজে যেভাবে হাত প্রসারিত করতে পারবে আর কেউ কিন্তু পারবে না। তোমাদের এখন সময়, আমাদের এই সময়টা কিন্তু আমাদের পার করে এসেছি, আমরা কিন্তু চাইলেও আর ফিরে যেতে পারবো না। তাই আমি চাই তোমাদের মধ্যে থেকে দেশ গড়ার যে উৎসাহ, যে স্পৃহা, সেটা সবসময় জাগ্রত থাকুক। আমরা যারা কি বলবো লিডার আছি আমরা ফরিদপুরে, আমরা তোমাদের পেছনে থাকবো, তোমাদেরকে সাপোর্ট দিব, কিন্তু তোমরা দেশ গড়ার কাজে নেমে যাবে। এবং আমরা এই আসলে আমরা মনে করি আমরা খালি বাঁচি নিজের জন্য, আমরা মনে করতে হবে আমরা বাঁচব সকলের জন্য। আমি একটা কাজ করব, আমি আমার পাশের মানুষটি যেন উপকৃত হয়, আমার আত্মীয় স্বজন যেন উপকৃত হয়, সকলকে নিয়েই এই দেশ, সকলকে নিয়েই আমাদের সমাজ, সকলকে নিয়েই ফরিদপুর। তাই সবসময় মনে করতে হবে আমরা শুধু নিজের জন্য না, সকলের জন্য। তোমরা হয়তো বা রাজনীতিবিদ দেখেছো আগে, আমি আসলে অত বড় রাজনীতিবিদ না, আমি কাজ করি এই ফরিদপুরবাসীর জন্য। আমার একটাই কাজ, এই ফরিদপুরবাসী যেন ভালো থাকে।